হ্যালো বন্ধুরা, বনি শর্টস ব্লগে সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একদম নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। কাঁচা বাদাম দিয়ে ঝিঙে আলুর তরকারি। এই রান্নাটি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, সাথে রুটি পরোটার সাথেও ভালো লাগে। তো যদি পোস্ত না থাকে ঘরে, বাদাম দিয়েও আপনারা এই ঝিঙে আলুর তরকারিটা করতে পারেন। একদম পোস্তর স্বাদেই খেতে লাগে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, এখানে ঝিঙেগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সাথে আলুগুলোকেও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। চলুন তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। এখানে আমি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে দিয়ে দেব, সাথে পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গিয়েছে। এবার ঝিঙেটাকেও দিয়ে দেব। একসাথে আলু আর ঝিঙেটাকে ভেজে নেব আরও একবার। 2 থেকে 3 মিনিট পর দেখুন ঝিঙেটার থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই জল শুকিয়ে যাওয়া পর্যন্ত ঝিঙে আর আলুটাকে ভেজে নিতে হবে। দেখুন, এখানে পুরো জলটা শুকিয়ে গিয়েছে আর ঝিঙে আলুটাও পুরো ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি তুলে নেব। এবার আমি একই কড়াইতে 1 চা চামচ সর্ষের তেল দিয়ে এখানে 2টি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাকে এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলেই এখানে আমি 1 চা চামচ আদা কুচি ব্যবহার করছি। আপনারা এখানে আদা বাটারও ব্যবহার করতে পারেন, তাতে টেস্টে কোনো হেরফের হবে না। সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। লবণটাও আপনারা আপনাদের বুঝে শুনে টেস্ট অনুযায়ী দেবেন। সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে তেল কম হয়ে গিয়েছিল, যার কারণে আমি 2 টেবিল চামচ এখানে তেল অ্যাড করেছি। এবার এখানে দিয়ে দেব 2 চামচ চীনাবাদাম বাটা, যেটার সাথে আমি 2টি কাঁচা লঙ্কাও পেস্ট করে রেখেছিলাম। আপনারা এখানে কাঁচা বাদামেরই ব্যবহার করবেন, তাতে রান্নার টেস্টটা ভালো হয়। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, এখানে আমার সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর মশলাটা ভালোভাবে কষতে হবে, কারণ বাদামের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাওয়া পর্যন্তই মশলাটাকে কষে নিতে হবে। মশলাটা কষা হয়ে গিয়েছে। এবার আমি এইখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঝিঙে আর আলুটাকে। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু বাদাম লেগে যাওয়ার চান্সটা বেশি, যে কারণে এখানে বারবার নাড়তে হচ্ছে। এবার এখানে আমি 1 চামচ চিনি ব্যবহার করছি। চিনিটাও অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, নাও ব্যবহার করতে পারেন, তবে এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এবার আমি এখানে যে বাটিটাতে বাদাম বেটে রেখেছিলাম সেই বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করব না বন্ধুরা। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন আপনারা কত সুন্দর হয়েছে, আর রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে 1 চা চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে এবার নামিয়ে দেব। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।